নিফটিকে আজকে দেখে মনে হলো কার যুদ্ধ, কোন যুদ্ধ, কোনো যুদ্ধের কথা যেন ও জানেই না। এমনভাবে থোড়ায় কেয়ার করে মার্কেটকে কিন্তু বোল্ডলি উপরে উঠিয়ে নিয়ে গেল। কিন্তু এতে আনন্দে আত্মহারা হবার কিছু নেই। আমাদেরকে পা যখন আপনি ফেলবেন তখন ভেবে চিন্তে ফেলবেন, ধীরে সুস্থে ফেলবেন। একদিন বা দুদিনের মুভমেন্টে নেচে ওঠা কিন্তু ঠিক নয়। এর মানে এটা নয় যে কালকে মার্কেট নিচে নেমে যাবে বা মার্কেট উপরে উঠে যাবে। আপনি যদি নিফটির অ্যানালিসিস শুনে থাকেন তাহলে অবশ্যই মোটামুটিভাবে আপনি একজন অপশন ট্রেডার এবং ধরে নেওয়া যেতে পারে আপনি একজন ডেলি লেবার, অর্থাৎ আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ের কথা বলছি। আপনি যদি লম্বা সময়ে পজিশনাল ট্রেডিং করার চেষ্টা করেন তাহলে ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমকে অ্যানালিসিস করার চেষ্টা করুন এবং আরও অনেক জিনিসকে দেখার চেষ্টা করুন। কিন্তু মূলত আমরা এখানে ইন্ট্রাডে ট্রেড করার জন্য কেমনভাবে করতে হবে সেই অনুযায়ী নিফটি অ্যানালিসিস করি। সেক্ষেত্রে আমাদেরকে যারা অপশন ট্রেডিং করেন ইন্ট্রাডেতে তাদের ক্ষেত্রে ইন্ট্রাডে লেভেলগুলো আমাদের ইম্পর্ট্যান্ট। বাকি ওপরে নিচে করতে করতে সে নিচে নামবে, নিচে আসবে, কখন আমি আবার উপরের জন্য পজিশন নেব, এগুলো আলাদা জিনিস। কিন্তু আমরা আলোচনা করতে চলেছি এই যে দুটো মুভমেন্ট দেখলাম, তাহলে আমাদের পরের দিন রণনীতি কী হবে? আমি কি এখানে নতুন করে পজিশন তৈরি করতে পারি লম্বা সময়ের জন্য? সেই জন্যই বললাম এত তাড়াতাড়ি আমাদের আনন্দে আত্মহারার কিছু নেই। আমাদেরকে ভাবতে হবে যে আমি তো অপশন ট্রেডার, তার মধ্যে আবার কোন শ্রেণীর অপশন ট্রেডার সেটাকে দেখে বুঝতে হবে। আপনি কি কিছু কিনে নিয়ে অপেক্ষা করছেন কাল কি হচ্ছে, বা এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউনকে নেবার কি আগ্রহ রয়েছে? প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চিন্তাভাবনা হবে, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি হবে, আলাদা আলাদা অ্যানালিসিস হবে। তো আমরা মূলত প্রত্যেক দিনকার গল্প প্রত্যেক দিনের এবং কোনো রকমভাবে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনকে ভোগ করার পক্ষপাতী নয়। কারণ আমরা জানি না যে কি পজিশন হতে চলেছে, জিও পলিটিক্যাল ইস্যু কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কে কোথায় কি করবে। যখন এরকম ধরনের পরিস্থিতি তখন কে কোথায় করবে আমরা জানি না। যেমন ধরনের বাতাবরণ কালকে ছিল তাতে কিন্তু আজকে ভয়ঙ্কর রকমের কিছু হওয়ার একটা চান্স ছিল বা হতে পারত, কিন্তু সেই ঘটনা আমরা দেখলাম না। আমরা তার পরিবর্তে দেখলাম মার্কেট অনেকখানি উপরে উঠলো। তাহলে এই যে উপরে উঠলো, এতে কি আপনি সমস্ত কিছুকে ভুলে গেলেন? আপনি কি ইউএস ইরানের এই টেনশনকে ভুলে গেলেন? বা আপনি মনে করলেন যে যুদ্ধকে হারিয়ে দিয়ে, যুদ্ধের যে প্রভাব তাকে হারিয়ে দিয়ে মার্কেট এবার টানা উপরে উঠতে থাকবে? অর্থাৎ যারা পজিশনাল ট্রেড নেবেন বা তারা কি মনে করলেন যে আমি শেষ পর্যন্ত একদম মার্কেটের শেষের দিকে একটা কল কিনে নিলাম বড় সাইজের এবং পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগলাম যে গ্যাপ আপ হবে বা গ্যাপ ডাউন হবে বা আমি সেই ভোগ করতে যাব সেই অংশটা? এমন কি ভাবছেন? এমন ভাববেন না, এইভাবে চিন্তাভাবনা করবেন না। আপনার চিন্তাভাবনাকে ক্লিয়ার করুন প্রথমে যে আপনি কোন ধরনের ট্রেডার এবং কী ধরনের। আপনি যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউনকে খেতেও চান, ভোগ করতেও চান, তাহলে এটি কিন্তু আসল টাইম নয় যখন জিওপলিটিক্যাল ইস্যু একটি মাত্রাতে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আমরা নিশ্চিন্তে থাকবো, নিরাপদে থাকবো, আমাদের লেভেলগুলোকে ড্র করে রাখবো। একটি লেভেলের উপরে থাকলে পরে আমরা বুলিশ মানবো, সেই লেভেলের নিচে থাকলে আমরা বিয়ারিশ মানবো। এই হচ্ছে আমাদের কাছে সিম্পল রুল। আমরা প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করব। হ্যাঁ, ভাববো যে কি হতে পারে, ভাববো অবশ্যই যে কোন জায়গাতে খুলতে পারে, কোন জায়গায় হতে পারে, এবারে কি ধাক্কা লাগবে। ভালো নিউজগুলো দেখে আমরা নজর রাখবো এবং দেখব বিশ্ব কি চলছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কোনো রকমভাবে আমরা বায়াসনেস করব না। তো ঠিক আছে, অনেকখানি কথা বিভিন্ন বিষয় হয়ে গেল, কোনো কিছু আপনাদের হয়তো ক্লিয়ার হলো, কিছুটা ক্লিয়ার হলো না, কিন্তু তা নিয়ে আমরা নিফটি অ্যানালিসিস শুরু করছি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। ডিসক্লেমার হচ্ছে যে আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি। আপনারা অ্যানালিসিস শুনুন, দেখুন, লেভেলগুলো টেনে রাখুন, তার সঙ্গে নিজেদের লেভেলগুলোকে মেশান। আমি কোথায় টানছি, কেন টানছি, কি বলছি সেগুলোকে বিচার করুন। ভালো লাগলে পরে নিজে সিদ্ধান্ত নিন এবং নিজে অ্যানালিসিস করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিন। কেন নিজে অ্যানালিসিস করতে হবে? নিজে যদি অ্যানালিসিস না করেন, নিজের মনের মধ্যে যদি সেটাকে মেশাতে না পারেন, তাহলে তার উপরে আপনার বিশ্বাস থাকবে না।
আর যার উপরে বিশ্বাস নেই এই মার্কেটে তার কোনো দামও নেই। তো ঠিক আছে, মার্কেটকে দেখি প্রত্যেকটা কথা যেটা বললাম সেটা কেমনভাবে কাজ করলো কি না করলো। দেখুন, আমি খুব স্পষ্ট ভাষাতে একটা কথা বলি, এখনো পর্যন্ত কিন্তু জিওপলিটিক্যাল ইস্যু আমার মতে শান্ত হয়নি, এবং এই ইস্যু কিন্তু অত সহজে শান্ত হওয়ার নয়। এর প্রভাব কিন্তু অনেক দূর অবধি যেতে পারে। এখন হয়তো প্রভাব কিছু পড়েইনি। ইরান কিন্তু কোনো মতেই মাথা নুইবে না, এমন ধরনের আমি যেটা ইন্টারন্যাশনাল নিউজগুলো যেটুকু আমি যে খুব নিউজ দেখি তা আপনাদের নয়, বা খুব নিউজ পড়ি তা নয়, কিন্তু মোটামুটিভাবে যা দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু এটাই দাঁড়ায়। আচ্ছা, যারা আমার এই ভিডিও এই মুহূর্তে দেখছেন, এই মুহূর্তে আমার কয়েকটা কথা মনে পড়ছে যেটি আমি ফেসবুকে হয়তো পরে একটা লেখার মাধ্যমে দিতে পারি। তা আপনারা যেহেতু রয়েছেন, একটু অপ্রাসঙ্গিক হতে পারে, কিন্তু তবুও আপনারা শুনুন, আপনাদের কাজে লাগবে। আমি একটা 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 সিরিজ তৈরি করছি। সেই সিরিজে প্রথমেই একটা নাম আমার মনে পড়ছে। সেই শহরটি, সেই জায়গাটির বা দেশটির নাম হচ্ছে স্পেন। স্পেন পড়ার পরে আমার আরেকটি দেশের নামের কথা মনে পড়ছে, সেটি আমার মনে পড়ছে ইউকে। তৃতীয় নম্বর যে দেশটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে রাশিয়া, বা ওই যে পুরো নাম আছে ইউনাইটেড ইউএসএসআর ইত্যাদি। তো রাশিয়া। এরপরে এই একটি ফাঁকা জায়গা রাখলাম আপনাদের জন্য। আমি চাই যে আপনারা এই ফাঁকা জায়গাতে কে আছে সেটাকে পূর্ণ করুন। স্পেন, ইউকে, রাশিয়া, এরপরে কে? যদি এই সিরিজটাকে বুঝতে পারেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। কিন্তু আপনি এই সময়ে এই বিষয় নিয়ে হয়তো কেউ কোথাও চর্চা করে থাকতেও পারে, বা যারা বিশ্ব রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা হয়তো কিছুটা বুঝতে পারছেন বা বুঝতে পেরেছেন। আমি চাইবো যে আপনারা যদি কমেন্ট করেন, যদি করেন, আমি তো আমার ভরসার জায়গা তো 100 জন, 4200 আপনাদের কৃপাতে 4200 জনের সাবস্ক্রাইবার আমার চ্যানেলের, তার মধ্যে 100 জন কিন্তু আমার নিফটি অ্যানালিসিস শোনেন। অনেকখানি সময় আপনাদের নিচ্ছি। এই 100 জন দর্শককে কিন্তু বাঁধা মোটামুটিভাবে 102, 103 মোর অর লেস অ্যাভারেজ, এইটা আমার এই ভিডিওতে দেখেন। আমি চাইবো এদের মধ্যে যদি কেউ মন্তব্য করে থাকেন তাহলে সেটাকে এক্সপ্লেইন করে করবেন। এক্সপ্লেইন করবেন যে কেন এখানে আপনি কাকে রাখলেন এবং কি বলতে চাইছেন। চলুন, অনেকখানি সময় নষ্ট হলো, আমরা চটজলদি দেখে নিই। আজকে আমরা দেখতে পাচ্ছি, যদি এই গ্রাফটুকুই দেখেন তাহলে দেখবেন যেন মনে হচ্ছে এক জায়গাতে দাঁড়ানোর চেষ্টা এবং তারপর উপরের দিকে তুলে নিয়ে যাওয়া। আমাদের কিছু ডেটা একটা এসেছে, সেটি হচ্ছে আগে ডেটা ছিল 56.5 বা 6 আমার যতদূর মনে পড়ছে, এখন সেই ডেটাটা এসেছে 57। কী ডেটা আপনারা কমেন্ট বক্সে লিখুন, দেখি যে কারা কতটা নজর করতে পারছেন বা মার্কেটকে কতটা খেয়াল করেন, যার জন্য মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট এসছে। যদি রেঞ্জটা দেখেন তাহলে দেখবেন 22,542, অর্থাৎ 22,500 একটা সাইকোলজিক্যাল লেভেলকে কিন্তু তারা হারাতে চায়নি, উপরের দিকে নিয়ে গেছে 22,998, 23,000ই ধরুন। তাহলে মোটামুটিভাবে আপনি বুঝতে পারছেন প্রায় 500 পয়েন্টের একটা র্যালি নিচে থেকে উপরের দিকে এসেছে। এটা কিন্তু অত চারটিখানি ব্যাপার নয়। সুতরাং নিফটিতে 500 পয়েন্ট মার্কেটে র্যালি আসা, লাইভ মার্কেটে র্যালি আসা, সেটা কিন্তু অত চারটিখানি বিষয় নয়। তারা এই ইউএস ইরানকে যেন সহ্যই করছে না, যেন মনে হচ্ছে যেটা থুয়ে উড়িয়ে দেবো। এবার কিন্তু ততটাও কিন্তু ভালো পরিস্থিতি নেই। সেই জন্য আমি বললাম এই আবেগে কিন্তু ভেসে যাবেন না, সাবধানে পা রাখবেন। আপনি যদি ডেলি লেবার হন তাহলে আপনার কিচ্ছু যায় আসে না। যারা পজিশনাল ট্রেড করার কথা ভাবছেন তারা আনন্দে আত্মহারা হবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন এবং দেখুন। তাকিয়ে দেখুন মান্থলি টাইম ফ্রেম, আমাদের যে প্রাইস অ্যাকশনের গ্রাফটা থাকে, লেখাগুলো থাকে, সেগুলো আমরা দিইনি, ড্রয়িংগুলো থাকে। পরিষ্কার এইভাবে আপনাকে একটা দেখানোর চেষ্টা করছি। প্রথম মাসে এই মাসটাতে কি ভয়ঙ্কর ধরনের একটা বড় রেড ক্যান্ডেল। তা ভয়ঙ্কর ধরনের একটা বড় রেড ক্যান্ডেল এলে স্বাভাবিকভাবেই একটা উছাল তো আসবেই। একটা উছাল আসবে, সেই উছালটাই আসছে। এখনো পর্যন্ত আমি কিন্তু বলতে পারবো না যেটাই ট্রেন্ড, সেই জন্য আপনাদেরকে আমি অপেক্ষা করতে বললাম। দেখুন, যে জায়গাটা থেকে মার্কেট উপরে উঠেছে সেখান থেকে একটা মুভমেন্ট আসবে স্বাভাবিকভাবে, কিন্তু এই মুভমেন্টটা যে এইভাবে আনবে, এই মুভমেন্টটা যে এইভাবে আনবে সেটা বোঝার জন্য এখনো পর্যন্ত কিন্তু আমাদের সময় আছে। যারা পজিশনাল ট্রেড করবেন তাদেরকে অন্ততপক্ষে কিছুটা অপেক্ষা করতে হবে, বই কি, নচেত কী করে হবে। তো প্রথম কথা হচ্ছে, দেখুন এই ঘাড় পর্যন্ত কিন্তু একটা ধাক্কা আছে।
আপনি যদি আরও উপরে নিয়ে যান তাহলে এই ধার পর্যন্ত আরও অপেক্ষা করতে হবে, মানে ধাক্কা আছে একটা লেভেল থেকে একটা লেভেল, এখান থেকে আপাতত আপনার একটা বাইং আসতে পারে। তো সেই বাইংটা এসেছে, আপনাকে যদি বাই করতেই হতো এরকম জায়গাতে করতে হতো, তাহলে পরে আপনি শক্ত সমর্থ জায়গাতে থাকতেন, আপনার স্টপ লস হতো ছোট। এবারে আমাদের প্রাইস অ্যাকশনটাকে দেখি এবং বোঝার চেষ্টা করি। তাকিয়ে দেখুন, প্রাইস অ্যাকশনটা যদি দেখেন তাহলে দেখবেন উপরের দিকে কে আপনাকে তাকিয়ে রেখেছে। 23,200 250 এই রেঞ্জে একটা ধাক্কা রয়েছে আপনার চোখের সামনে। এই জোনটা আপনাকে সাপোর্ট দিচ্ছে এবং খুব ফাইনালি সাপোর্ট দিচ্ছে, এবং এই পর্যন্ত কিন্তু আমরা অনায়াসে যেতে পারি, এই পর্যন্ত যেতে পারি। এখান থেকে হয়তো ধাক্কা খেয়ে নিচে নামবো। এটাকে যদি বোল্ডলি ক্লোজ করে এবং জিওপলিটিক্যাল ইস্যু যদি আস্তে আস্তে শুকিয়ে যায়, তাহলে ধীরে 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 মার্কেটকে আমরা উদ্ধার হতে দেখব, এবং সেক্ষেত্রেও কিন্তু এ আমাকে ধাক্কা দেবে বলে দাঁড়িয়ে থাকবে। উপরের পথটা অত সোজা হতে পারে না। আর আপনারা যদি বলেন যে কত দূর নিচে যেতে পারে, দেখুন কত দূর নিচে যেতে পারে এ কথা যদি আমাকে বলেন, তাহলে আমারই ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে যে নিচে কিন্তু বহু দূর যেতে পারে। আমরা সে কথা এখন আলোচনা করতে পারছি না। যদি সেরকমভাবে যুদ্ধ হয় তাহলে এই যুদ্ধের যে কী ভয়ানক পরিবেশ পরিস্থিতি হতে পারে। ওই যারা এসআইপি করতে বলেন, এবং আমিও বলি, এমন নয় যে সেপিতে আমি বিশ্বাস করি না, কিন্তু এই সমস্ত কোনো জিনিস আর ধোপে তখন ঠিকবে না। তখন এমন পরিস্থিতি হবে যে বহু দিনের জন্য টাকা কিন্তু আমার আটকে যাবে। যার জন্য আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, কয়েকদিন, কয়েক বছর, কয়েক মাস না, কয়েকটা বছর তো করেছিলাম। কেমন পরিস্থিতি হয়, আমরা লেভেলের মালিক, এই লেভেল যদি ভেঙে যায় তারপরের লেভেলের জন্য চিন্তা ভাবনা করব এবং আমরা এগিয়ে যাব। মান্থলি ক্যান্ডেল আপাতত দেখে ভালো লাগছে, উপরের দিকে উদ্ধার হওয়ার চেষ্টা করছে, কিন্তু মাস শেষ হতে এখন বহুদিনই, এবং এটি আপনার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে রেজিস্ট্যান্স হিসেবে। আপনার মান্থলি ক্যান্ডেলের আলোচনা এখানেই শেষ হবে। আপনি যদি উইকলি ক্যান্ডেলে আসেন তাহলে উইকলি ক্যান্ডেলে দেখবেন যে একটা উদ্ধার পাওয়ার চেষ্টা করছে, গ্রিন জোন থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে। আজকে এখানে ধাক্কা খেয়েছিল আগের সপ্তাহে, এই সপ্তাহের ক্যান্ডেল তাকে ভেদ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। যাবার পথে সে ওপরে এই জায়গাটা তো অবশ্যই বাধা পাবে। আমি পুরনো জায়গায় যাচ্ছি না, রিসেন্ট যে জায়গা তাতে একটা বাধা পাবে। সেটি কোথায় গো? ডান দিকে যদি আপনি এগিয়ে নিয়ে যান দেখতে পাচ্ছেন 23,200, 23,200 এবং তার আশেপাশের রিজিয়নে কিন্তু একটা ধাক্কা খাবার জায়গা রয়েছে। আমরা যদি একটা টুক করে আনরাইভেলড ইন্ডিকেটরটা লাগাই, যেটা আপনাদেরকে আগের দিন আমি দেখাচ্ছিলাম, যে এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, মার্কেট দেখুন তার নিচে খুললো, নিচে খেলো কিন্তু থ্রু পাস করলো, কারণ খুলেছিল আগের সপ্তাহের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে ওপেন হওয়ার পরে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু এই যে লো আমি একটু বড় করে দিচ্ছি, তাহলে ক্যান্ডেলের সাইকোলজি এবং তার সঙ্গে সঙ্গে ঘটনা আপনি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন তো, যদি আমি একটা ছোট্ট দাগ দিই তাহলে আপনি বুঝতে পারেন কি পারেন না? ছোট্ট একটা দাগ দিই, সময় লাগবে, আপনার শুনুন। তাকিয়ে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আগের সপ্তাহে মার্কেট ওপেন করেছিল, এখান থেকে এই পর্যন্ত ওপেন করার পরে মার্কেট কিন্তু নেমেছিল, মার্কেটকে এই পর্যন্ত কাটা তুলে নিয়ে গেল গো বায়ার্সরা, মার্কেটকে তারপরেও উপর থেকে তুলে ক্লোজ করেছিল কারা গো? বায়ার্সরা। সুতরাং এই গোটা জোনটা কাদের জোন? বায়ার্সের জোন। আজকে যখন মার্কেট নামছিল সপ্তাহের প্রথম দিনে, মার্কেট কিন্তু এখানেই আটকে দিল। নো, এই জোনটা আমাদের জোন, তোমাকে লাস্ট সময় দিচ্ছি এই পর্যন্ত। সুতরাং এখান থেকে একটা উদ্ধার হতে পারে, এবং এখান থেকেই কিন্তু মার্কেট উদ্ধার হয়েছিল। তাহলে আপনাকে যদি কেনার জন্য প্রকৃত জায়গা কেউ হতে পারে, তাহলে এই জায়গাটা হতে পারে। আগের সপ্তাহের ওপেনিং, যদি সেই আগের সপ্তাহের ওপেনিংয়ের পরে মার্কেট নেমে যায়, তাহলে আমি ছোট্ট স্টপ লস হিসেবে বেরোতে পারবো। আমি যদি এর উপর উদ্ধার হয় তাহলে আমি এর সঙ্গে যেতে পারবো। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারলেন এবং ধরতে পারলেন। আমি এটাকে মুছে দিচ্ছি এবং সেখান থেকে থ্রু পাস করলো, পরে যেন থোড়াই কেয়ার করলো, যেন এখান থেকে লাত মেরে উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করলো এবং লম্বা হলো 9-10 রিজিয়নকে ভেদ করে সে উপরে ওঠার চেষ্টা করলো। মনে রাখবেন, উইকলি ক্যান্ডেল কিন্তু এখনও শেষ হতে বাকি আছে, সবেমাত্র একদিন। কালই যদি এই পর্যন্ত নেমে যায় তখন কিন্তু আমিই বলবো যে দেখতে পাচ্ছেন এখানে ধাক্কা খাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স আছে, ধাক্কা খাচ্ছে, আমিই বলবো। কারণ কি? উইকলি টাইম ফ্রেমে কিন্তু এখনো পর্যন্ত এটি ক্লোজ হয়নি। ক্লোজ না হলে পরে আমরা তাকে ধরবো না। সেই জন্যই আমরা যখন বললাম আনন্দে আত্মহারার সময় নেই, তার মানে আমি কি বলার চেষ্টা করলাম, পজিশনাল ট্রেড নিতে কিন্তু এখনো পর্যন্ত দেরি আছে। যদি আমি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি, যেহেতু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা তাকিয়ে দেখতে পাচ্ছেন, আমি বারে বারে বলি যে 9 এবং 10 লেভেলটা কি না, একটা প্রবাবল রিভার্সাল জোন।
তো 9-10 লেভেল থেকে দেখুন প্রথমবার সাপোর্ট নিয়েছে। মার্কেট তার নিচে খুলেছিল বটে, অনেকটা নিচে এসেছিল কিন্তু সাপোর্ট নিয়ে ক্লোজ করেছে। তাহলে এর ইন্ডিকেটর অনুযায়ী এই লেভেলে ক্লোজ করেছে মানে আপনার কাছে কিন্তু একটা ভালো খবর। মার্কেটকে যখন নিচে পেলেন তখন মার্কেট এরা রিটেস্ট করতে এসেছে। রিটেস্ট করতে এসছে এই লেভেল তো প্রত্যেকদিন আমাদেরকে দেখাচ্ছি। তাহলে আপনার কাছে এই লেভেলে তো লেভেল আঁকা উচিত ছিল। আর রিটেস্টেই তো আপনি কিনবেন। তার থেকে যদি নিচে ক্লোজ করে দেয় স্টপ লস নেবেন। কিন্তু স্টপ লস না নিয়ে তো মার্কেট উপরের দিকে যাচ্ছে। বাধা এই একটা অংশে দেবে। দাগ দিয়ে রাখুন, ক্যান্ডেল তো আপনার কাছেও যা আমার কাছেও তাই। দাগ দিয়ে রাখুন। এই জায়গাটাতে যদি কোনো নেগেটিভিটি দেখেন নিচের দিকে ভাববেন, যদি থ্রু ফাস দেখেন তাহলে এই পর্যন্ত, এবং এখানে দুজন মিলে কিন্তু আপনাকে ধাক্কা দেবে, বড় ধাক্কা দেবে। রেজিস্ট্যান্স হিসেবে এরিয়াটা কাজ করবে। চুকে গেল। আপনি চলে আসুন এবার ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। অনেক দিন পর ডেলি ক্যান্ডেলে একটা বাই সিগন্যাল জেনারেট হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন, এই অংশকে সমীহ করার চেষ্টা করছে, নিচের দিকে এসেছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, উপরের দিকে কোন অংশ পর্যন্ত গেছে এই অংশ কিন্তু অনায়াসে জয় করে নেবে তা নয়। অনায়াসে জয় করে নেবে, একে যদি জয় করতে হয় তাহলে কিন্তু গ্যাপ আপ হতে হবে। এখন সে কিন্তু জার্নি শুরু করেছে একদম এখান থেকে এই পর্যন্ত। এর আগেও কিন্তু সে কি করেছে, মার্কেট এখানে ক্লোজ করেছিল মনে করে দেখুন, তার পরের দিন ওপেন হয়েছে এখানে। সুতরাং এখানেও কিন্তু অনেক পয়েন্ট উপরে তুলে নিয়ে গিয়েছিল। এখানেও কিন্তু তাই আপনি দেখলেন যে আজকে ওপেন হয়েছে এখানে এই পর্যন্ত ওপেন করেছে, কিন্তু নিচে থেকে এত দূর তুলে নিয়ে গেছে। সুতরাং এই অঞ্চলে যে বায়ার্স আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমবার তুলেছে, দ্বিতীয়বার এখান থেকে তুলে নিয়ে গেছে, তৃতীয়বার তুলে নিয়ে গেছে। সুতরাং এই জোনে যে বায়ার্স আছে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই, আমি আপনাদেরকে বলেছিলাম। সেই জন্যই কিন্তু এই গ্রিন জোনের মজা। কিন্তু এখানেও কিন্তু রেজিস্ট্যান্স আছে মনে করে দেখুন। ধাক্কা দিয়েছে, যখনই পেয়েছে গ্যাপ ডাউন করেছে, আবার ধাক্কা দিয়েছে, থ্রু পাস করিয়েছে, বড় ক্যান্ডেল দিয়ে ধাক্কা দিয়েছে। এবারে কি করবে আমরা জানি না। আমাদের কাছে লেভেল, কারণ আমরা কোনোভাবেই গ্যাপ ডাউন, গ্যাপ আপ বা আমাদের কি বলি জুয়াতে বিটিএসটি জায়গাতে আমরা নেই। আমাদের কাছে কাল যদি এখানে খোলে এটি সাপোর্ট, যদি এখানে খোলে এটা রেজিস্ট্যান্স, যদি বড় ক্যান্ডেলে থ্রু পাস করে ছোটো টাইম ফ্রেমে আমরা এর পক্ষে। এইভাবে আমরা এগোবো, কারণ আমরা ডেলি লেবারের কথা ভাবছি। যদি পজিশনাল করি তাহলে আমাকে সময় আছে, ভেবে চিন্তে করতে হবে ইত্যাদি। আমি প্রথমে আপনারা দেখুন যেটি আমরা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি কালকে মার্কেট খোলা আমার কিছু বলার নেই। এখানে পরপর রেজিস্ট্যান্স রয়েছে, কোনগুলো সাপোর্ট লেভেল আপনি জানেন। দুম করে কোথাও বোম মেরে দেবে, এই নিচে চলে আসবে। আমি কিন্তু সেটির জন্য এই মুহূর্তে আপনাকে কিচ্ছু করতে বলছি না। আমি তার পরিবর্তে একটা ইন্ডিকেটর লাগাচ্ছি, আপনারা লেভেলগুলো দিয়ে রাখুন। দীর্ঘদিন পরে সে কি করেছে না, একটা শর্ট সিগন্যাল করার পরে একটা লং সিগন্যাল জেনারেট করেছে। জেনারেট করার পরে সে কিন্তু ক্লোজ করেছে। সুতরাং আমার কাছে লেভেল কত, ফার্স্ট লেভেল হচ্ছে 23,152, যেটি কাছাকাছি মনে পড়ছে 23,200 কাছাকাছি। সুতরাং এই টার্গেট পর্যন্ত যদি মার্কেটে অন্য কিছু না ঘটে, যদি লাইভ মার্কেটে কোনো জায়গাতে এরকম জায়গায় খোলে, এরকম জায়গাতে খোলে বা এইরকম জায়গাতে খোলে, তাহলে জানবেন ধাক্কা খেয়ে নিচে নামতে পারে। অর্থাৎ টার্গেট যদি বিরাট কিছু খারাপ ইস্যু হয়, এই সমস্ত লং সিগন্যাল কিচ্ছু মানবে না, একদম নিচে এসে খুলবে। এবং তখন আমাকে বলতে হবে যেখানে সাপোর্ট নিতে পারে, হয়তো সাপোর্ট নিয়ে মার্কেট আবার ঘুরবে। সুতরাং নো বিটিএসটি, নাথিং এলস। সিগন্যাল দেওয়ার পরও আমি এই মুহূর্তে জিওপলিটিক্যাল ইস্যু এমন জায়গাতে আমি আপনাকে কিনতে বলছি না, আমি বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছিও না। এবং ইন্ডিকেটর যারা আমার কাছে সাবস্ক্রাইব করেছেন, যারা ভিডিও দেখছেন, তারা নিশ্চয়ই আমার কথাগুলোকে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। সুতরাং এইভাবেই আপনি একটা লেভেলের পর আর একটা লেভেল ভাবনা চিন্তা করবেন। লেভেলগুলো আমাদের চোখের সামনে রয়েছে, সাপোর্ট আমরা স্ক্রিনশট নিতে পারেন। এরপরে চলে আসুন 1 ঘন্টার টাইম ফ্রেমে। যে দুটো দিন আপনি দেখলেন, এই দুটো দিনকে ভালো করে মন দিয়ে তাকিয়ে দেখুন। কিছুটা যেন মনে হচ্ছে না যে একই রকমের ঘটনা, যেন আপনার মনে হচ্ছে না যে একই রকমের ঘটনা। কিছু আপনি একটা যেন দেখছেন, যেন রিপ্লে হচ্ছে। ইয়েস, একই রকম ঘটনা ঘটছে। একটু বড় টাইম ফ্রেমেকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনার আরও ভালো লাগবে। দেখুন এইভাবে বিষয়টাকে দেখুন, যেন কেমন কি সুন্দর একটা ঘটনা আপনার মনে পড়ছে না? আচ্ছা, আপনাদের মনে আছে যে এই 1 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদেরকে আত্মা ইন্ডিকেটরকে দিয়ে একটা কি দেখিয়েছি, যে ট্রেন্ড লাইন, অটো ট্রেন্ড লাইন আমি দেখিয়েছি। তো সেটাকে যদি অন করি, তাতে আমি কি বলেছিলাম যে এই জোনটা কিন্তু মারাত্মক জোন হতে চলেছে, ধাক্কা দেওয়ার জোন। তো দেখুন সেই জোনটাতে যখন মার্কেট এলো,
যখন মার্কেট এলো একদম টাচ করলো, প্রথমে ধাক্কা খেলো, কিন্তু ধাক্কা খেয়ে সে নিচে নামাতে পারছে না। সাপোর্ট রেজিস্ট্যান্স বহু আছে, আমি সেগুলোকে আঁকছি না। এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট এই ক্যান্ডেলটাকে দেখুন, এ কি বলছে? এ বলছে যে এখানে যে আপনার রেজিস্ট্যান্স আছে তাকে ভাঙিয়ে আমি উপরের দিকে চললাম নেক্সট লেভেল পর্যন্ত। এটি কিন্তু আপনাদের কাছে ছিল, এমন নয় যেটি আপনাদের কাছে ছিল না। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কোথা থেকে টানতে হবে না টানতে হবে, সেটা আপনারা যদি দেখে রাখতেন তাহলে হতো। আমি এটাকে বন্ধ করে দিয়ে যদি লেভেলসে যাই, তাহলে লেভেলসও আপনি দেখতে পাচ্ছেন। আপনি তাকিয়ে দেখুন যে মার্কেট যখন এখান থেকে ধাক্কা খাচ্ছে, খুব ভালো কথা, দেখুন এই জায়গাটাতে সে সাপোর্ট নেবে কি নেবে না, নেবে, পরিবর্তিত সাপোর্ট। এটি এখান থেকে সাপোর্ট নিচ্ছে, পরে একটি ক্যান্ডেল প্রমাণ করছে যে কে তো ভাঙছি, ডেলি জিনিসকে আমি ভাঙছি এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই অংশে দেখুন একটা ধাক্কা রয়েছে, এই অংশে স্টে আছে, নিশ্চিন্তভাবে দেখুন এখানে একটা ধাক্কা খেয়েছে। এখন তার সামনে ফাঁকা স্পেস কিন্তু এই পর্যন্ত পড়ে আছে। তাকেই দেখুন 23,100 থেকে আরেকটু 23,150 এই লেভেল পর্যন্ত। যদি লাইভ মার্কেটে যায় তাহলে এখানে কিন্তু বাধা রয়েছে, যদি টপকে যায় তাহলে এটাকে সাপোর্ট নিয়ে তখন উপরের দিকে যাবেন। খুব ক্লিয়ার কাট সিদ্ধান্ত আপনি পেলেন। আপনি যদি মনে করুন এগুলোকে অফ করে দিয়ে আমি সিগন্যাল ইন্ডিকেটারকে এখানে লাগাই, তাহলে দেখবেন যে বাই সিগন্যাল অনেক পরে এসেছিল। সেই সিগন্যালে আমরা বলেছিলাম যে প্রায় টাচ করেছে, আগের দিনে মনে করে দেখুন, বললাম প্রায় টাচ করেছে কয়েকটা পয়েন্টের জন্য, বাফারের জন্য, এবং তারপর মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে এসছে। আমি বলেছিলাম এই লেভেলের উপরেই যদি থাকে তাহলে বেটার, যদি নিচে আসে তাহলে সাপোর্ট লেভেল আছে, আপনাকে প্রাইস অ্যাকশনে করতে হবে। এখানে নামার পর মার্কেট কিন্তু দেখুন দ্রুত ঘুরেছে এবং মার্কেট কী করলো, প্রথমেই কিন্তু আমাকে টার্গেট টাচ করেছে, সুতরাং টার্গেট থেকে সে নিচে এসেছে, এর নিচে আসার চেষ্টা করেছে। এখানে যেহেতু সাপোর্ট ছিল, প্রাইস অ্যাকশন অনুযায়ী সাপোর্ট নিয়েছে, মার্কেট একদম টানা এককে ক্লোজ করে দিয়েছে, দুইয়ে টাচ করেছে এবং দুইয়ে টাচ করার পরে ধীরে ধীরে মার্কেট উপরের দিকে গেছে। যদি মার্কেট উপরের দিকে খোলে তাহলে এই লেভেলগুলো আপনার জন্য উপযুক্ত হবে, এবং যদি 3 এবং 4 নাম্বার টার্গেটকে দেখেন তাহলে দেখবেন 229 থেকে 165। যদি এর উপরে খুলে যায় এবং এই অংশ থেকে, এই রিজিয়ন থেকে সাপোর্ট নেয়, তাহলে নেক্সট এবং নেক্সট এখান থেকে রিভার্স হতে পারে, এখান থেকে রিভার্স হতে পারে, বা যদি খারাপ পজিশন আসে অনেকটা লেভেল নিচে আপনি পেতে পারেন। আপনি এঁকে রাখতে পারেন, এতে আপনার কাজ হবে। আর যদি আমরা আনরাইভেলড ইন্ডিকেটরকে ব্যবহার করি, যেটি আমাদের বাই সিগন্যাল দিয়েছিল আগের দিনে, তো 22,405-এর ওপরে সে কিন্তু 5 এবং এখানে গেছে। এখানে তাকিয়ে দেখুন তো 6 এবং 7 যেটা রিভার্সাল জোন, 212, 200 কাছাকাছি, 23,021। সুতরাং সবগুলো মিলিয়ে এইরকম 200 থেকে 250 জোন একটা রিভার্সাল জোন তৈরি করছে। হবেই তা নয়, থ্রু পাস করতে পারে, নেক্সট টার্গেট যেতে পারে, কিন্তু মেন কথা হচ্ছে এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আছে, আমি সে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, আর কিছু না। চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটের টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন এখানে আর এখানের মধ্যে একটা মিল আছে। এখানে একটা হঠাৎ করে ছবি তুলে গেছিলাম, মনে আছে, ডব্লিউ টাইম ফ্রেম। এখানে তো পরিষ্কার আপনাকে ডব্লিউ টাইম ফ্রেম দেখিয়ে দিয়েছে, এবং সেখান থেকে একটা লেভেল একদম সুন্দর দেখুন, যাদের কাছে লেভেল ড্র আছে, একটা লেভেল থেকে একটা লেভেল আপনি যাবেন। আপনারা যদি তাকিয়ে দেখেন যে এই যে 6 তারিখে প্রথমে একটা বিরাট ডাউন ট্রেন্ড, তাকিয়ে দেখুন তো মার্কেট ধুম করে নিচে এসেছিল কিনা, তার প্রভাবেই এসেছে। এবারে মার্কেট নিচে অবধি এসেছে, এখানে একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোন পর্যন্ত দাঁড়িয়েছে, মার্কেট উঠেছে। মার্কেট ধীরে 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 এই বড় ক্যান্ডেলটি প্রমাণ করার চেষ্টা করে যে আমি তোমাকে জয় করার চেষ্টা করেছি, জয় করেছে, রেজিস্ট্যান্স মানে রিটেস্ট করেছে, মার্কেট উপরে দিকে গেছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে। সুতরাং 15 মিনিট টাইম ফ্রেমেও আমরা দেখেছি একটা সময় মারপিট হয়েছিল, কিন্তু জয় করেছে, সেটা আমরা ইন্ডিকেটরটাকে ব্যবহার করলে বুঝবো। যেহেতু সবারই কাছে নেই আমি দেখাচ্ছি না, এখানে আর গুরুত্বপূর্ণ লেভেল নয়, 10-এর লেভেলের কাছাকাছি গেছে। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে, আচ্ছা 15 মিনিটে আমি একবার আত্মা ইন্ডিকেটরকে ব্যবহার করে দেখাই, যেখানে আপনার এই ট্রেন্ড লাইনটা আঁকতে পারতেন না। আপনাদের কিন্তু নন ভ্যালি ইন্ডিকেটরটা এখানে যখন ধাক্কা খেলো, এই দুটো থেকেই কিন্তু টানা উচিত ছিল। যখন এই মোড়েই খুলছে তখন সিম্পল প্রাইস অ্যাকশন আপনি রেজিস্ট্যান্স করছে, রেজিস্ট্যান্স ব্রেক করছে না। রেজিস্ট্যান্স ব্রেক করলো কে? ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলো কে? একটা বড় ক্যান্ডেল। দেখুন তো রিটেস্ট করলো কি করলো না, আপনারা তাকিয়ে দেখুন করেছে না করেনি, এবং কত ইউনিকলি করেছে তাকিয়ে দেখুন তো। তাহলে এটি যে একটি গুরুত্বপূর্ণ লেভেল ভাঙলো এবং রিটেস্ট করলো, এই রিটেস্টে আপনি কেন বাই করলেন না? এখান থেকে আমরা দেখে মনে হচ্ছে না যে হায়ার লো প্যাটার্ন তৈরি করছে, তাহলে আপনি কেন বাই করলেন না? সুতরাং আপনাকে প্রাইস অ্যাকশন শিখতে হবে এবং ড্র করা শিখতে হবে, তাহলে আশা করি আপনি বিষয়টা অনেক সোজা হয়ে দাঁড়াবে আপনার কাছে। চলে আসুন
এখানেও একবার ট্রেন লাইনগুলো আঁকা থাকলে পরে আপনাদের কিছুটা উপকার হবে। দেখুন এখানেও কিন্তু একই রকম ট্রেন লাইন আমরা এঁকেছি, এবং যদি আমি এটাকে বন্ধ করি এবং যদি আপনি ট্রেন লাইনটার উপরে নজর রাখেন তাহলে খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে ট্রেন লাইনটা দেখুন কত সুন্দরভাবে কাজ করেছে। দেখুন একটি বড় ক্যান্ডেল ব্রেক করছে, নিচের দিকে আসছে, এখানে সাপোর্ট নিলে তখনই এটা আনলাম, ধীরে ধীরে উপরে গেলে কিন্তু ভাঙতে পারছে না। এই একটি ক্যান্ডেল প্রমাণ করলো যে আমি কিন্তু ভাঙছি। শুধু তোমাকে নয়, আমি একেও ভাঙবো। কেমন করে? আর লো প্যাটার্ন তৈরি করে, এবং তারপর রিটেস্ট করলো, মার্কেট চলে গেল। সুতরাং আপনাকে এই বিষয়গুলোকে বুঝতে হবে এবং এই ধৈর্য ধরাটা শিখতে হবে, তবেই কিন্তু আপনি পারবেন। আমরা একটু এ লেভেল তো দিয়েই দিলাম আপনাকে, আপনি এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন এবং সেই হিসেবেই আপনি চিন্তাভাবনা করবেন। নিচে নামলে বা উপরে নামলে সহজেই বুঝতে পেরে যাবেন। যদি আমরা কালকের দিনের জন্য জিনিসটা দেখতে চাই তাহলে দেখব 23,000-এ। আচ্ছা, কোনো জায়গাতে মনে আছে আপনাদেরকে আমি কি বলেছিলাম যে কোথায় বন্ধ হতে পারে, কি সমাচার? দেখুন এখনো পর্যন্ত মডিফাইড হচ্ছে 22,600 আর 22,950। মার্কেট কিন্তু 23,000-এর কাছাকাছি চলে এসেছে। সুতরাং ম্যাক্স পেন অঞ্চলের কাছাকাছি তখনও কিন্তু আমরা স্বপ্নে ভাবতে পারিনি, কিন্তু আজকে দেখুন 23,000-এর কাছাকাছি কিন্তু মার্কেট চলে এসেছে। দেখি কালকে কোথায় শেষ হয়। তো আপাতত যদি আমরা 23,000-এ দেখি তাহলে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এবং আজকেও কিন্তু কলরা ভয় পেয়ে পালিয়েছে। তারা মনে করছে আমরা বোধহয় জিততে পারবো না, তাই কিন্তু কল কিন্তু এখান থেকে পালিয়েছে। খুব ভালো জিনিস হয়েছে আপনার 23,000-এ, তাকিয়ে দেখুন 23,000-এ 15,000 লট পালিয়েছে, আর পুট ওয়াই জয়েন হয়েছে 26,000, অর্থাৎ সাপোর্ট হয়েছে, যদি ওভারঅল কিন্তু রেজিস্ট্যান্স আছে। যদি আমরা 22,900 দেখি তাহলে 22,900-তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 34,000 পুট ওয়াই চেঞ্জ হয়েছে। সুতরাং এরা বলছে, মনে মনে ভাবছে যে আমরা কিন্তু মার্কেটকে জয় করব খুব স্ট্রংলি। দেখা যাক কি করে না করে, এটা তো সময় টু সময় চেঞ্জ হবে। যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা প্রশ্ন করবেন এবং যেগুলো কমেন্ট করতে বললাম আপনাদের ইচ্ছা হলে এক্সপ্লেনেশন সহ কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা কি ভাবনা চিন্তা করছেন। নমস্কার, ধন্যবাদ।